ভর্তা মাখানো দেখে মনে হচ্ছে পাত থেকে স্যান্ডেল খুলে বাটির মধ্যে ঝাঁপ দিই। কি যে মজা হইছে! একেবারে টক টক ঝাল ঝাল, হালকা মিষ্টি। ভর্তা দেখেই জিব্বা দিয়ে পানি আবার টপ টপ করে পড়তিছে। তো যে যে রেসিপিটা দেখতে চাও দেখে নিতে পারো, এইভাবে বড়ই ভর্তা মাখায়ে খেয়ে দেখো কি যে মজা। ভর্তা মাখাতে কি কি রাখবে প্রথমেই সেটাই দেখাই দিই। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছু বড়ই, তবে টক বড়ইটা হলে কিন্তু ভর্তাটা সেই স্বাদ হয়। আর সাথে নিলাম দুটো কাঁচামরিচ, একটু খানিক শুকনো মরিচের গুঁড়ো, আর কিছুটা লবণ। আর মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি সামান্য একটু খেজুরের গুড়। খেজুরের গুড়ির পরিবর্তে এই জায়গা তোমরা চিনিও দিয়ে নিতে পারবানে। বড়ইটা ছেঁচার জন্য নিয়ে নিচ্ছি একটা হামান দিস্তা। শিলপাটায়ও বাইটে নেওয়া যায়, কিন্তু এত কষ্ট করবে কি। হামান দিস্তায় খুব সুন্দর করে একটু ছেঁচে নিলাম। একেবারে মিহিম করতে চায় না, একটু এরকম সাবা সাবা থাকবে। এই যে হাতে উঠোয়ে তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক এরকম একটু সাবা সাবা করে একটু ছেঁচে নিতে হবে। তা আমি সবটুকু এভাবে ছেঁচে নিচ্ছি। এই যে সবটুকু বড়ই আমি ছেঁচে নিলাম। এবার এই ছেঁচা বড়ইটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ওই যে যে দুটো কাঁচামরিচ রাখিছিলাম, এই কাঁচামরিচ দুটো একটু ছেঁচে নিচ্ছি। ওই বড়ইয়ের মতন করে আচ্ছা বা করে বাইটে নিচ্ছি। কুচোয়েও অবশ্যই দেওয়া যায়, তবে ছেঁচে নিলে একটু মনের শান্তি পাওয়া যাবে না, মনে হবে না মরিচটা ঠিক মতো বেরোইছে। এবার এই ছেঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি ওই বড়ইয়ের বাটির মধ্যে। সাথে লবণ, তেঁতুল আর ওই শুকনো মরিচটুকু দিয়ে নিলাম। তার সাথে সামান্য একটু খেজুরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর তোমাকে বড়ই যদি বেশি টক থাকে তাহলে কিন্তু তেঁতুল দেওয়ার কোনো দরকার নেই। আমার বড়ইটা বেশ একটু মিষ্টি, তাই আমি একটু তেঁতুল দিয়ে নিলাম। এইবার গায়ে যত জোর আছে সেই জোর দিয়ে ভাঁড়ও করে এইভাবে চটকায়ে নিতে হবে, যাতে বড়ইটা হাতের মধ্যে একদম মিহিম হয়ে আসে। এই সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এ যা, সে ধইনে পাতা দেখাতেও মনে নেই, দিতেও মনে নেই। যাকে যাক, এখন একটু ধইনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খেয়ে দেখলাম, মনে হচ্ছে গুড় দেওয়ার জন্য টকের পরিমাণ কম হয়ে গেছে। তা আমি আর দুই কুয়াতে তুলাই নিয়ে আবার দিয়ে খুব ভালোভাবে মাখাই নিলাম। খাতি যে কি ফাইন হইছে, একটু টক টক ঝাল ঝাল, হালকা মিষ্টি। তা তোমরা এইভাবে বাসায় বানাই খেয়ে নে। বাজারে এখন প্রচুর পরিমাণ বড়ই পাওয়া যাচ্ছে। টক বড়ই, মিষ্টি বড়ই, যে কোনো বড়ই দিয়েই বানানো যাবে না। দুপুরের সময় এরকম বড়ই ভর্তা খেতে কিন্তু সেই স্বাদ লাগে। যদি সম্ভব হয় একটু লেবুর পাতাও দিতে পারো তোমরা এখানে। আমি ভর্তাটা খাতে খাতে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।